আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এক্সপার্ট আজ রাত 9টায় দিব। গল্পটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন আর ভালোবাসার মানুষকে ভালো রাখবেন আর আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। ইরিন ফোন রিসিভ করে। হ্যালো ভাইয়া, কোথায় তুই? তোকে 3 দিন ধরে খুঁজছি, কোথায় হারিয়ে গেলি? বাসায় আয়, তারপর বলছি। তুই বাসায়? হুম। আমি এক্ষুনি আসছি। ইরিন কলটা কেটে দেয়। ভাইয়া বাসায়, চলেন আমরা বাসায় যাই। আচ্ছা চলো। ইমরান নিশ্চয়ই সোফায় বসেছিল। খুব পরিচিত একটা কণ্ঠে ডেভিল ডাক শুনে ইমরান সামনে তাকায়। হ্যাঁ, সিনা তার সামনে। চেহারা নাজাল অবস্থা, ঠোঁট কেটে রক্ত পড়ছে যে সেটা শুকিয়ে গেছে। গালে থাপ্পড়ের দাগ বসে আছে, দেখে বোঝা যাচ্ছে তাকে কেউ মেরেছে। সিনা দৌড়ে এসে ইমরানকে জড়িয়ে ধরে। আহা! ইমরান ব্যথায় চিৎকার দিয়ে ওঠে। সিনা ধরপড়িয়ে ওঠে। কি হয়েছে? চিৎকার করলেন কেন? ইমরান চোখটা সরু করে সিনাকে দেখছে। কি নিখুঁতভাবে মেয়েটা তার সামনে অভিনয় করছে, যেন সে কিছুই জানে না, কিছুই করেনি। অথচ কে বা বলবে এই মেয়ে 3 দিন আগে তাকে খুন করতে চেয়েছে। তোর ভয় লাগছে না? আমার সামনে এসে দাঁড়িয়েছিস। মানে কি বলছেন? আপনার সামনে দাঁড়াতে আমার ভয় লাগবে কেন? আর আপনি আমাকে তুই করে কেন বলছেন? এত সুন্দরভাবে অভিনয় করছিস, কোনো নাটক সিনেমায় অভিনয় করবি নাকি? আপনার কথা আমার মাথায় ঢুকছে না। কি বলছেন এসব? একদম ভালো সাদা নাটক করবি না। আমার ভালোবাসায় কি কমতি ছিল যার জন্য তুই আমাকে ভালোবাসতে পারলি না? আপনাকে কে ভালোবাসতে পারেনি? আমার মাথা অনেক যন্ত্রণা করছে। মাথা যন্ত্রণা করছে তোর? এ কথা বলে ইমরান কষিয়ে একটা থাপ্পড় মারে সিনার গালে। থাপ্পড় গিয়ে সিনা ফ্লোরে পড়ে যায়। এমনিতেও তার ঠোঁট কাটা ছিল, তার উপর ইমরান তাকে থাপ্পড় মেরেছে, যার ফলশ্রুতিতে সিনার ঠোঁট থেকে আবার রক্ত পড়ছে। সিনা মানতে পারছে না ইমরান কেন তার সাথে এমন বিহেভ করছে। ইমরান সিনার কাছে বসে। আমাকে কেন মারতে চেয়েছিলি? আমি জানি শুধু অত্যাচারের কারণে তুই আমাকে খুন করতে চাইবি না। এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, বল কি কারণ? সিনা ইমরানের কথা শুনে আকাশ থেকে পড়ে। ইমরান এসব কি বলছে? সিনা অবিশ্বাস চোখে ইমরানের দিকে তাকায়। আপনার মাথা ঠিক আছে তো? আমি আলমুন করতে চেয়েছি, এটা কিভাবে বলতে পারলেন? ইমরান তার শরীর থেকে টি শার্টটা খুলে ফেলে। এই দেখ, পেটে ব্যান্ডেজ। তুই আমাকে চাকু মেরেছিলি, তারপরও তুই বলবি তুই কিছু করিসনি? সিনা ইমরানের শরীরে হাত দেয়। আপনার কি হয়েছে? ব্যান্ডেজ কেন? ইমরান সিনার হাত ঝাড়া মেরে ফেলে দেয়। ডোন্ট টাচ মি। এত ভালো অভিনয় কোথায় শিখলি সিনহা? তোকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। তোর দিকে কেউ চোখ তুলে তাকালেও তার হাড্ডি গুড্ডি সব আমি ভেঙে ফেলি। আর সেখানে তুই আমাকে ভালোবাসতে পারোস নাই, মানলাম, কিন্তু আমার পেটে চাকু কেন মারলি? ইমরানের কথা শুনে সিনা জোরে কেঁদে দেয়। বিশ্বাস করেন, আমি কিচ্ছু জানি না। আমি আপনাকে চাকু কেন মারবো? আমি আপনাকে চাকু মারিনি। আমিও যে আপনাকে ভালোবাসি। সিনার কথা হয়তো ইমরানের কানে যায়নি। সে সিনার হাত ধরে টানতে টানতে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যায়। ভাইয়া! ইমরান থেমে যায়, পিছনে তাকিয়ে দেখে ইরিন। তার চোখ দিয়ে পানি পড়ছে, সাথে আয়নও দাঁড়িয়ে আছে অবাক চোখে। এতক্ষণ কি হয়েছে তা দেখে শুনে হয়তো নিজের চোখকে বিশ্বাস করাতে পারছে না। ইমরান সিনার হাত ছেড়ে দিয়ে ইরিনের কাছে আসে। ভাইয়া, আমি সব শুনেছি, কিন্তু ভাবি তোকে কেন মারতে যাবে? আমার বিশ্বাস হচ্ছে না। কেউই বিশ্বাস করবে না। এরকম ভালো চেহারার মুখোশের আড়ালে কি লুকিয়ে আছে? বিশ্বাস করো ইরিন, আমি তোমার ভাইকে মারিনি। আমি কেন ওনাকে মারতে যাব? উনি বিশ্বাসই করছে না। ভাইয়া, তোর হয়তো কোথাও ভুল হচ্ছে। ভাবি এরকম করতেই পারে না। আমার পেটে চাকু মেরেছে আর আমার ভুল হবে কি করে? আমি আপনাকে কিছু করিনি, কতবার বলবো? ইরিন তার ভাবির দিকে খেয়াল করে। ঠোঁট থেকে রক্ত পড়ছে। সে দৌড়ে সিনার কাছে যায়। ইস, ঠোঁট থেকে রক্ত পড়ছে। ভাইয়া থাপ্পড় দিয়েছে, তাই না? চলো আমরা উপরে যাই। ইরিন, এই সিনহা যেন ভুলেও আমার সামনে না পড়ে, তা না হলে থাপ্পড় মেরে ওর চেহারার নকশা পাল্টে ফেলবো। ইরিন সিনাকে নিয়ে উপরে যায়। ইমরান পেটে হাত দিয়ে সোফায় বসে পড়ে। আয়ান ইমরানের কাছে আসে। ভাই, বিষয়টা আমাকে খুলে বলুন। 3 দিন আগে আসলে হয়েছেটা কি? ইমরান আয়ানের দিকে তাকায়। তারপর 3 দিন আগে তার সাথে ঘটে যাওয়া ঘটনা পূর্ণ আবৃত্তি করে। আয়ান অবাক হয়ে ইমরানের কথা শুনছে। ইমরানের কথাটা যদিও অবিশ্বাস করার মতো,
তারপরও সে অবিশ্বাস করতে পারছে না। ইমরানের পেটে ব্যান্ডেজ, সমীকরণটা হুবহু মিলে যায়, কিন্তু কনফিউশন তো ওই জায়গায়। সিনা কেন এমনটা করতে যাবে? আমি সিনার চোখে ইমরানের জন্য অনেক প্রেম, অনেক ভালোবাসা দেখছি। সিনা কোনোদিন এই জঘন্য কাজ করতে পারে না। আসলে ভাই আপনাকেও বা কি বলবো বুঝতে পারছি না। আপনার জায়গায় থাকলে হয়তো আমিও আপনার মতো রিয়্যাক্ট করতাম। কিন্তু ইরিনের মতো আমারও বিশ্বাস হচ্ছে না সিনা এমন কাজ করতে পারে। আপনি ঠান্ডা মাথায় বিষয়টা ভেবে দেখেন। আমি আসি। আয়ান চলে যায়। আয়ানের কথাগুলো ইমরানের মাথায় রয়ে যায়। ইরিন সিনাকে নিয়ে রুমে আসে। ভাবি, কান্না থামাও, ফ্রেশ হয়ে আসো। ইরিন, আমি তোমার ভাইকে মারিনি, বিশ্বাস করো। আমি বিশ্বাস করি তুমি ভাইয়াকে মারতেই পারো না। কিন্তু উনি কেন বিশ্বাস করতে পারছে না? ও নিজের চোখে তোমাকে দেখেছে। হয়তো তোমার চেহারার মতো অন্য কেউ ভাইয়ার সাথে এমনটা করছে। আমার চেহারার অন্য কেউ? কিন্তু কেন? কি জানি। এখন তুমি ফ্রেশ হয়ে আসো, আমরা তাকে খুঁজে বের করব। সিনা আর কথা বাড়ায়নি, ফ্রেশ হতে চলে যায়। আয়নের কথাগুলো ইমরানের মনে ধরে। ইমরানও এখন মনে হয় সিনার এমনটা করতে পারে না। এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। ইরিন আয়ানকে কল দেয়। প্রতিবারই আয়ান কল কেটে দেয়। এক পর্যায়ে আয়ান ফোন সুইচ অফ করে দেয়। এত ভাবনার কি আছে? আমি কি তার সাথে প্রেম করার জন্য ফোন দিচ্ছি নাকি? আমি তো ভাইয়া ভাবি সম্পর্কে কথা বলতেই ফোন দিলাম। ইরিন বিছানার উপর ফোন ছুঁড়ে মারে। সিনা ফ্রেশ হয়ে আসে। ইরিন সিনাকে বিছানায় বসিয়ে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছে। ইস, গালে থাপ্পড়ের দাগ বসে আছে। ভাইয়াটা না আস্ত একটা ডেভিল। আচ্ছা ভাবি, তুমি গত 3 দিন কোথায় ছিলে? আমি জায়গাটার নাম জানি না। কেউ আমাকে শপিং মল থেকে কিডন্যাপ করে নিয়ে যায়। তারপর কিছু মনে নেই। যখন জ্ঞান ফেরে তখন আমি চেয়ারে বাঁধা অবস্থায় থাকি। সামনে মুখোশ পরিহিত 2 জন ব্যক্তি দাঁড়িয়েছিল। একটা মেয়েও ছিল, ঠিক আমার বয়সী। ও মাই গড! তার মানে তুমি ভাইয়ার সাথে বাসায় আসোনি? আসি নাই। তার মানে সত্যি সত্যি সিনহা 2টা? কি? হ্যাঁ ভাবি, এখন আমি শিওর হলাম। সিনহা সেজে অন্য কেউ ভাইয়ার সাথে এসেছে। ভাইয়ার এমন রিয়্যাক্ট করার কারণ মূলত এই জন্যই। কিন্তু কে তোমার ভাইকে খুন করতে যাবে? অনেকেই থাকতে পারে। আমাকে আয়ানকে এটা জানাতে হবে। ভাইয়াকে জানালে এখন বিশ্বাস করবে না। ইরিন আয়ানকে ফোন দেয়, কিন্তু না, এখনো ফোন বন্ধ। কাজের সময় এই বেটা ফোন বন্ধ করে রাখলো। চলো ভাইয়ার কাছে যাই। আমার ভয় লাগছে। যদি তোমার ভাইয়া বিশ্বাস না করে? বিশ্বাস করতে হবে, চলো তো। ইরিন সিনাকে নিয়ে তার ভাইয়ার কাছে গেলে কোনো কথাই বলতে পারেনি। তার আগে তার ভাই বলে দিয়েছে তাকে কিছুক্ষণ একা থাকতে দিতে। তাই ইরিনও আর কথা বাড়ায়নি, চলে আসলো। ইরিনের নম্বরে কল আসে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে আয়ানের নম্বর। ইরিনের ইচ্ছা করছে না ফোন ধরতে, কিন্তু এখন তো না ধরলেই তাদের ক্ষতি হবে। ইরিন ফোন রিসিভ করতে আয়ান বলে ওঠে, ইরিন, তোমার ভাবিকে নিয়ে এখনই এই ঠিকানায় চলে আসো। আমি টেস্ট করে দিচ্ছি। আর শোনো, তোমার ভাইয়াকে কিছু বলবে না, চুপিসারে চলে আসবে জায়গা মতো। কিন্তু কেন? আসলে সব কেনর উত্তর পেয়ে যাবে। আয়ান কল কেটে দেয়। এই আয়ানটা আবার কি গেম খেলছে কে জানে। ভাবি চলো। কোথায়? এক জায়গায় যেতে হবে। এখন আমাকে কিছু জিজ্ঞেস করবে না। জায়গায় গেলে যা ইচ্ছে জিজ্ঞেস করো। ইরিন সিনাকে এক প্রকার টেনে বাইরে নিয়ে গেল। তারপর আয়ানের টেক্সট করা ঠিকানায় রওনা হলো। ইরিন নির্দিষ্ট জায়গায় পৌঁছে প্রথম আয়ানকে কল দেয়। হ্যালো, আমরা এসে গেছি। কোথায় আপনি? বাড়ির ভিতরে চলে আসো। আচ্ছা ভাবি চলো। এটা কোথায় নিয়ে এলি ইরিন? জানি না, ভিতরে চলো। ইরিন সিনাকে নিয়ে বাড়ির ভিতরে চলে যায়। ভিতরে প্রবেশ করতেই দেখে আয়ান বসে আছে। ইরিন আয়ানের কাছে যায়। হুট করে কেন আসতে বললেন? কিছু হয়েছে কি? চলো আমার সাথে। কোথায়? আসলেই দেখতে পাবে। আয়ান উঠে একটা রুমের দিকে হাঁটা ধরলো। ইরিন সিনা তাকে ফলো করে পিছন পিছন যাচ্ছে। সিনা ইরিন রুমের ভিতরে ঢুকে সামনে তাকাতেই যা সামনে আসে তা দেখে হতভম্ব। দুজনেই বিরাট শক খায়। ইমরান তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়। সিনা ইরিন নাকি কোনো বিপদে পড়েছে। এরা বাসা থেকে কখন বের হলো? ইমরান টেরও পেল না। ইমরানের সামনে 2টা সিনা দাঁড়িয়ে আছে। সে নিজের চোখকে বিশ্বাস করাতে পারছে না। কি করে সম্ভব এটা? 2টা সিনা। কি ভাইয়া, এবার তোমার আসল সিনহাকে খুঁজে বের করো। পাশ থেকে ইরিন কথাটা বলল, আসল সিনাকে খুঁজতে। ইমরানের কোনো বেগ পেতে হয়নি। সিনার গালে 2টা থাপ্পড়ের দাগ, ঠোঁটে ব্যান্ডেজ। ইমরান সহজেই সিনাকে চিনে ফেলল। নকল সিনার সাথে একটা ছেলে আছে, তাকে ইমরান চিনে। কমিশনের ছেলে এটা।
তাহলে সব এই করেছে? আয়ানের সামনে এসে ছেলেটাকে বলল। এবার কাহিনীটা খুলে বলো, আমরা সবাই শুনি। কমিশনারের ছেলে উপায় না পেয়ে বলা শুরু করলো। ও ইমরান আমাকে মেরেছে, আমার চেহারার অবস্থা খারাপ করে দিয়েছে, আমার বাবার হাত কেটে ফেলেছে। ওর থেকে তো আমি প্রতিশোধ নিতামই, কিন্তু আমি কোনোভাবেই সুযোগ মতো সুবিধা করতে পারছিলাম না। তাই আমি এই বন্যা আর রিশাদের সাহায্য নেই। এই বন্যা আমার গার্লফ্রেন্ড আর রিশাদ আমার বেস্ট ফ্রেন্ড। রিশাদকে ইরিনের লোভ দেখাতাম, তাই ও রাজি হয়ে গেল। আর বন্যা আমাকে অনেক বেশি ভালোবাসতো, তাই সে আমার কথায় রাজি হয়ে গেল। আমাদের প্রথম উদ্দেশ্য ছিল রিশাদ তোদের সাথে ঘনিষ্ঠ হবে, তাই হলো। আর এই বন্যাকে আমি প্লাস্টিক সার্জারি করতে বলি, ও প্রথম রাজি হয়নি, তারপর এক সময় রাজি হয়ে যায়। রিশাদ তার মোবাইল দিয়ে চিনার ভয়েস রেকর্ড করে বন্যাকে পাঠায়। বন্যা তখন চিনার ভয়েস নকল করা শুরু করলো। আর ইমরান যে প্রথমে চিনাকে অত্যাচার করত, সেই গল্পের ছলে রিশাদকে বলে দেয়। সব কিছু ঠিক মতোই চলছিল। সেই দিন তোমরা সবাই শপিং করতে গিয়েছিলে, সেখানে আসল চিনাকে কিডন্যাপ করে নকল চিনাকে ঢুকিয়ে দিই। আর রিশাদ অন্যদিকে ইরানকে কফির অফার দিয়ে ইমরানের কাছ থেকে নিয়ে যায়। তারপর নকল সিনহা আমার সাথে বাড়িতে এসে পেটে চাকু ঢুকিয়ে দেয়, আর ইরিন আমাকে রিশাদ শয়তানের হাত থেকে আয়ান বাঁচিয়ে নেয়। সব তো প্ল্যান মতোই হচ্ছিল, কিন্তু তুই বেঁচে গেলি। আর সিনহাও পালিয়ে চলে আসলো। সিনহার দেহটার প্রতি আমার লোভ ছিল, কিন্তু বন্যার সাথে আমি বেইমানি করতে চাইনি, তাই সিনহার থাপ্পড় মারা ছাড়া আর কিছুই করিনি। খুব ভালো কাজ করেছিস, এই জন্যই তোকে বাঁচিয়ে রাখবো। আয়ান, তুমি সবাইকে নিয়ে বাইরে যাও, এদের সাথে আমি হিসাব চুকিয়ে নেই। ওকে, চলো সবাই। আর শোনো, 2টো লোক পাঠাও, সাথে একটা প্লাস দিও। এবারের মতো আমাকে মাফ করে দে প্লিজ। ইমরান নকল সিনাকে আর কমিশনারের ছেলেকে চেয়ারের সাথে বেঁধে দুইটার গালে এলোপাতাড়ি থাপ্পড় মারে। দুইটার গাল ফেটে রক্ত পড়ছে। তোদের কারণে আমি আমার সিনহাকে অবিশ্বাস করেছি, তোদের কারণে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ইমরান প্লাস দিয়ে দুইটার নখ উল্টে ফেলে দেয়। দুইটার আর্তনাদ চিৎকারের পুরো রুম কেঁপে ওঠে। কি জোরে চিৎকার করছে! ইরিন, তোমার ভাই কি অত্যাচারটাই না করছে? ইমরান রুমের বাইরে চলে আসে, এসেই সিনহার সামনে হাঁটু গেড়ে বসে। সবাই অবাক হয়ে ইমরানের দিকে তাকিয়ে আছে। তোমার কাছে ক্ষমা চাওয়ার কোনো মুখ আমার নেই, তুমি আমাকে নিজ হাতে শাস্তি দাও। সেই প্রথম থেকে যত অত্যাচার করছি, সব অত্যাচারের শোধ আজকে তোলো। তুমি যদি আমাকে শাস্তি দিতে না পারো, তাহলে আমি নিজেই নিজেকে শাস্তি দিব। প্লিজ সিনহা, তুমি আমাকে শাস্তি দাও, তা না হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। সিনহা মুখে হাত দিয়ে কেঁদে দেয়। এবারই শেষবার সিনহা, আর কখনো তোমাকে অবিশ্বাস করব না, কখনো তোমার চোখে জল আসতে দিব না, প্রমিস। অনেক অনেক ভালোবাসবো তোমাকে, অনেক ভালোবাসবো। ইরিন আয়ান তৃতীয় ব্যক্তির মতো দাঁড়িয়ে আছে, সব দেখছে। সিনহা কি বলবে বুঝতে পারছে না। এসব কিছুর জন্য মানুষটার তো কোনো দোষ নেই, সে তো পরিস্থিতির শিকার। সিনহা ইমরানের সামনে বসে তার 2 হাত চেপে ধরে। আমি আপনাকে শাস্তি দিতে পারবো না, আমি তো আপনাকে ভালোবাসি। না সিনহা, তোমাকে আমার শাস্তি দিতে হবে, তা না হলে আমি নিজেই নিজেকে শাস্তি দিব। শোনেন, যে ভালোবাসতে জানে সে ক্ষমাও করতে জানে। ঠিক আছে, আমি আপনাকে শাস্তি দিব। আপনার শাস্তি হচ্ছে আপনি কখনো আমাকে কাঁদাতে পারবেন না। অনেক অনেক ভালোবাসতে হবে আমাকে।